এই মুহূর্তের সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ডবল শক্তিশালী হচ্ছে জামায়াত, আলাদা হচ্ছে জামায়াতের দুটি উইং, নেতৃত্বে থাকছে বিশাল চমক, বিএনপির কপালে ভাঁজ। সর্বশেষ জানাবো, যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো অস্ত্রের চালান জব্দ করল বেলজিয়াম। আপনারা দেখছেন লাইভ নিউজ বাংলা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। বাংলাদেশের রাজনীতিতে জামায়াতে ইসলামী এমন একটা নাম যেটা চাইলেও কেউ খুব একটা এড়িয়ে যেতে পারে না। সরকারের নানা দমনপীড়ন, একের পর এক ক্র্যাকডাউন, শীর্ষ নেতাদের ফাঁসি, প্রায় মনে হয়েছে এ দলের আর ঘুরে দাঁড়ানোর সুযোগ নেই। অনেকেই ভাবছিলেন জামায়াতের পিঠ এবার আসলেই দেওয়ালে ঠেকে গেছে, কিন্তু বাস্তব চিত্রটা সম্পূর্ণ আলাদা। 2024 সালের জুলাই মাসে দেখা গেল রাজনৈতিক অঙ্গন একেবারে পাল্টে গেছে। সেখানে জামায়াত মাঠে নামল ঠিক এমন এক কৌশল নিয়ে যেটা সত্যি বলতে রাজনৈতিক বিশ্লেষকদের আক্কেল গুরুম করে দিল। শোনা যাচ্ছে তারা এবার ফিলিস্তিনের হামাস কিংবা তিউনেশিয়ার আন্না পার্টির মডেল অনুসরণ করছে। অন্যরা যেখানে চীনা পথে হাঁটে, জামায়াত সেখানে নিজেদের সাংগঠনিক কাঠামোই বদলে ফেলছে। ওরা বেশ স্পষ্ট দেখছে, আগের সেই ধর্ম আর রাজনীতির মিশেল যতবারই করেছে ততবারই আইনি, আন্তর্জাতিক এবং দেশের ভেতর রাজনীতির নানা বাধায় পড়েছে। পুরনো কৌশল ফেলে দিয়ে এবার তারা টু উইং স্ট্র্যাটেজি নিয়ে এসেছে, মানে দলটা ভেঙে ফেলছে দুটো স্পষ্ট ভাগে, একদিকে রাজনৈতিক উইং আর একদিকে স্পিরিচুয়াল উইং। এই দুটো উইং কিভাবে চলবে, কোন উইং কোন দায়িত্ব নেবে, এসব নিয়ে জামায়াতের ভিতরে চরম হিসাব নিকাশ চলছে। আজ আমরা এগুলো নিয়ে আরও গভীরভাবে ভাবব, কেন তারা এভাবে ভাগ করছে আর মূলত এর পেছনের কারণই বাকি। কাগজে কলমে ব্যাপারটা খুব সোজা শোনালেও বিষয়টা অনেক গভীর। আধুনিক শিক্ষায় পড়াশোনা করা ডাক্তার, ইঞ্জিনিয়াররা যখন মাঠের রাজনীতি সামলাবে, তখন পর্দার অন্তরালে থাকা আধ্যাত্মিক নেতৃত্ব বৈশ্বিক ইসলামী আন্দোলনের সাথে সংযোগ রক্ষা করবে। এই মডেলে ঠিক ফিলিস্তিনের হামাসকেই দেখলে বোঝা যায় ওদের তো একটা পলিটিক্যাল ব্যুরো আছে, যারা বিদেশে বসে আন্তর্জাতিক কূটনীতি, মধ্যস্থতা, সমঝোতার কথা বলে। আবার ওদেরই মূল উইং একেবারে আদর্শিক, স্পিরিচুয়াল, এদের কেউ আবার প্রতিদিন মাঠে নামে, কেউ চুপচাপ আধ্যাত্মিক কাঠামো শক্ত করে। হামাস তো গাজার একটা পুরোটাই পলিটিক্যালভাবে চালিয়েছে, নির্বাচন করেছে, সরকার গঠন করেছে আর নিজেদের একেবারে মূল ধারায় প্রতিষ্ঠিত করেছে। এটা দেখে বাংলাদেশের জামায়াতও বুঝে নিয়েছে শুধু ধর্মীয় স্লোগান দিয়ে আগানোর দিন আর নেই। এই দেশের রাজনীতি, বিশেষ করে তরুণ প্রজন্ম এমনিতেই বৈচিত্র্যময়, এখানে সামান্য কিছুতেই প্রচণ্ড সমালোচনার ঝড় ওঠে। একটা উদাহরণই ধরুন, শহীদ মিনারে ফুল দিতে গিয়ে যে প্রতিক্রিয়া পেয়েছিল জামায়াত, সেটা বরং তাদের ভাবনাটাই বদলে দিল। পহেলা বৈশাখ বা জাতীয় স্মৃতিসৌধেও একই ধরনের চাপে পড়েছিল তারা। তাই ঐতিহাসিক সিদ্ধান্ত, রাজনীতি আর দাওয়াতের কাজ একসাথে না রেখে আলাদা করাটাই শ্রেয়। এবার আসি দলের রাজনৈতিক উইং নিয়ে। এটা হবে সবচেয়ে আধুনিক, সবচেয়ে প্রকাশ্য অংশ। নেতৃত্বে থাকবেন তরুণ, স্মার্ট, আধুনিক শিক্ষায় পড়া মানুষ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, গবেষক, শিক্ষক, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট বা মেডিকেলের মতো মেধাবী প্রতিষ্ঠানের। এদের কাজ হবে জনতার ভাষায় কথা বলা, মিডিয়ার সামনে এসে লাইভ ডিবেট করা, জাতীয় ও আন্তর্জাতিক কূটনীতিতে পারদর্শী হওয়া। এরা আছে রাজনীতির মাঠে খেলতে, দরকার হলে সেকুলার দলগুলোর সঙ্গে জোট বাঁধতে। এরা সামরিক নমনীয়তা ভালোই বোঝে, ইসলামিক ফিকেহের টেকনিক্যাল কথা মাথায় রেখে সময় ও পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেবে। রাজনৈতিক উইংয়ের লক্ষ্যে নিয়ে ওদের মধ্যে কোনো দ্বিধা নেই, গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিজয়ী হয়ে জামায়াতকে মডারেট, আধুনিক এবং জনবান্ধব দল হিসেবে প্রতিষ্ঠা করা। তখন দেশের ভেতর বাইরের সবাই দেখবে জামায়াত কেবল ধর্মের নামে আগানো কোনো পুরনো দল নয়, নতুন প্রজন্মের জন্য একেবারে প্রস্তুত। কিন্তু কেবল এখানেই থেমে যাচ্ছে না পরিকল্পনা। দলের ভিতরের আসল প্রাণ, স্পিরিচুয়াল উইং, যেটা নজরে পড়ে না, কিন্তু দলটা যেরকম আদর্শে দাঁড়িয়ে আছে, ওটা তো এখান থেকেই আসে। এখানে প্রধান থাকবেন প্রবীণ আলেম, স্কলার, যারা রাজনীতির প্যাচ পয়জার করেন না, বরং দল, আদর্শ, তাকওয়া এসবের চর্চায় অনড় থাকেন। এরা দলকে রুকসাতের মতো কৌশলগত ছাড় দেবে না, কখনো নীতিতে নমনীয় হবে না। এদের মূল লক্ষ্য কিভাবে ইসলামের মূল চেতনা রক্ষা করে দলটাকে শক্ত রেখে আদর্শিক কর্মী তৈরি করা যায়।
সব কিছু মিলিয়ে জামাত এখন একদম অন্যরকম একটা পথে হাঁটতে শুরু করেছে। নিজের আসল চরিত্র বা স্পিরিট না হারিয়ে সময়ের সাথে তাল মিলিয়ে তাদের রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যেতে চাইছে। বিশ্লেষকরা যেমন বলছেন, রাজনৈতিক উইং হাঁটবে পরিকল্পিত ও নমনীয় পথে, আর স্পিরিচুয়াল উইং থাকবে আদর্শে অবিচল। এই দুইয়ের সমন্বয়ে হয়তো নতুন যুগের সেই জামাত তৈরি হবে, যা আগের থেকে অনেক বেশি বাস্তববাদী, জনমুখী এবং আধুনিক রাজনৈতিক কাঠামোর দিকে এগিয়ে যাচ্ছে। তারা প্রকাশ্যে কোনো রাজনৈতিক বক্তব্য দেবে না, টিভিতে বা মঞ্চের ডিবেটেও আসবে না। সম্পূর্ণ ফোকাস থাকবে আধ্যাত্মিক উন্নতির দিকে। শুধু তাই নয়, এই উইংয়ের আসল কাজ বা স্ট্র্যাটেজিটা হচ্ছে চুপচাপ গ্লোবাল ইসলামিক আন্দোলন, থিঙ্ক ট্যাঙ্ক আর আন্তর্জাতিক ইসলামী স্কলারদের সঙ্গে আদর্শিক যোগাযোগ চালু রাখা। তারা দেশে বিদেশে দাওয়াতি কাজই করবে, সাধারণ কর্মী সমর্থকদের কোরআন হাদিসের জ্ঞানে গড়ে তুলবে। পাশাপাশি রাজনৈতিক উইংয়ের জন্য একদম অন্ধ নির্ভরশীল শক্তিশালী ভোট ব্যাংক আর কর্মী বাহিনী তৈরি করাই তাদের লক্ষ্য। এই পন্থাটা রাষ্ট্রবিজ্ঞানে পরিচিত স্ট্র্যাটেজিক বাইফার্কেশন নামে, মানে কৌশল করে দলকে দুই ভাগে চালানো। এই কৌশলের সুফল গভীর, দূরদর্শী এবং যে কোনো রাজনৈতিক দলের জন্য এক ধরনের মাস্টার ক্লাস। ধরেন, দেশের সরকার বা আন্তর্জাতিক মহল যদি কোনোদিন জামাতকে টার্গেট করে, তাদের রাজনীতির উইং নিষিদ্ধ করার চেষ্টা করে, তবুও আদতে কিছু যায় আসে না, কারণ আধ্যাত্মিক উইং তো প্রকাশ্যে রাজনীতি করে না। তারা মসজিদে, মাদ্রাসায় বা সমাজে শুধু ধর্মীয় কাজ করে। রাজনীতির পক্ষটা বন্ধ হলে আধ্যাত্মিক উইং অলক্ষ্যে দলটা টিকিয়ে রাখবে। আরেকটা বড় কারণ, নতুন প্রজন্মের ছেলেমেয়েরা আগের মতো কট্টর ধর্মভিত্তিক রাজনীতিতে তেমন মনোযোগী নেই। তারা চায় নেতাদের মধ্যে স্মার্টনেস, দুর্নীতিমুক্ত ভাব আর একটু লজিক, যেটা তারা বিভিন্ন ক্যাম্পাস নির্বাচনে চেয়েছে। আধুনিক ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা স্মার্ট পলিটিক্যাল লিডাররা তরুণ ও ভাসমান ভোট পাচ্ছেন সহজেই। ইতিহাসে দেখা যায়, একসময় ইসলামী দলগুলো ক্ষমতায় গিয়েও সেকুলারদের সঙ্গে মিশে নিজেদের মূল আদর্শ থেকে অনেক দূরে চলে গেছে। এটাই আইডিওলজিক্যাল ডাইলিউশন। জামাতের আধ্যাত্মিক উইং এটাতেই ব্রেক টানবে। তারা কর্মীদের তাকওয়া ও সুন্নাহ থেকে বিচ্যুত হতে দেবে না। রাজনৈতিক লিডাররা ভুল করলে এই উইংই জবাবদেহিতায় আনবে। রাজনীতি মানেই টিকে থাকা, মানিয়ে নেওয়া আর শেষে জয়ী হওয়া। জামায়াত ইসলামী এখন ঠিক সেই ছকের ওপর চলছে, ডুয়েল স্ট্র্যাটেজি। একদল রাজনীতির মাঠে চতুর চাল চালবে, অন্য দল ধর্মীয় দর্শনে গড়া বিশাল কর্মী বাহিনী গড়ে তুলবে, যাদের চোখ কান শুধু আদর্শ আর নেতৃত্বে। হামাস আজ তেমনি নির্বাচন করতে করতে বিশ্ব রাজনীতির গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়েছে। জামাতও চায় এই ডুয়েল উইং পদ্ধতি দিয়ে তারা বাংলাদেশের রাজনীতিতে অপরিহার্য হয়ে উঠুক। এটাই মূল লক্ষ্য। আগামী নির্বাচনকে সামনে রেখেই তারা এমন দুই ভাগে উইং সাজাচ্ছে, যাতে ভবিষ্যতে ক্ষমতায় গেলেও নিজেদের বিশ্বাস লক্ষ্য ঠিক রাখা যায়। একদিকে আধুনিক, শিক্ষিত দিয়ে রাষ্ট্রের ওপর দখল, অন্যদিকে আধ্যাত্মিক নেতাদের দিয়ে কর্মীদের মন মানসিকতা নিয়ন্ত্রণ। কৌশলটা আগামী দিনে বাংলাদেশের রাজনীতিকে কিভাবে বদলায়, এটাই এখন দেখার বিষয়। সত্যি, রাজনীতিতে চলতে হলে যুগের সাথে পাল্লা দিতেই হবে, আর জামাত সেটা খুব নিঃশব্দে সুকৌশলে করছে। সবার আগে সর্বশেষ আপডেট নিউজ দেখতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমাদের নিউজ ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করুন। ধন্যবাদ সকলকে।